দিয়ে দেওয়া হলো ওসিআই কার্ড ব্যান করার নির্দেশ। এ সময়ের সবথেকে বড় খবর, যে সমস্ত মানুষরা খালিস্তানি কার্যকলাপ, ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের যে ওসিআই ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ার সুবিধা দেওয়া হয়ে থাকে, ওই ওসিআই কার্ড সুবিধা থেকে বঞ্চিত করা হবে, এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে বিদেশ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে সুপারিশের পর যেখানে একদিকে ওসিআই কার্ড ব্যান করার মতো নির্দেশ জারি করা হচ্ছে, সেখানে ভূমির ক্ষেত্রে ওই অসংখ্য মানুষ যাদের খালিস্তানি কানেকশন রয়েছে তাদের সম্পত্তিকেও বাজেয়াপ্ত করার কার্যকলাপ শুরু হয়ে গেছে। ভারত এটা পরিষ্কার করে দিয়েছে, যে ধরনের অভিযোগ বিদেশ থেকে করা হচ্ছে সেগুলো মোটেও বরদাস্ত করা হবে না। ভারত বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং ওসিআই কার্ডও ব্যান করা হচ্ছে। ইউকে, বিশেষ করে সান ফ্রান্সিসকো, ইউএসএ এবং কানাডায় আমাদের যে দূতাবাস রয়েছে, হাই কমিশন রয়েছে, তার সামনে যে ভায়োলেন্ট প্রোটেস্ট হয়েছিল, তার জন্য প্রথমে দিল্লি পুলিশ এবং তারপর এনআইএ কে তদন্ত করতে বলা হয়েছিল। অসংখ্য সিসিটিভি ফুটেজ একত্রিত করা হয়েছে এবং এই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আইডেন্টিফাই করা হয়েছে যে তাতে কোন কোন মানুষরা সামিল ছিল। তো এই যে লিস্টের কথা বলা হচ্ছে বারবার করে, সেটা অনেক বড় হতে পারে। ফার্স্ট লিস্টেই 400-500 জনের নাম আসতে পারে। ভারত পরিষ্কার করে দিয়েছে রেড লাইন কি। এখন বড়সড় পদক্ষেপ নেওয়া হতে পারে, কারণ বিদেশের মাটিতে ভারত বিরোধী এজেন্ডা চলবে আর ভারত সেটা সহ্য করবে, এটা কখনোই সম্ভব নয়। ভারত বিরোধীরা বিদেশে বসে ভারত বিরোধী এজেন্ডাও চালাবে, আবার ওসিআই এর সুবিধাও নিয়ে যাবে। এজন্যই ভারত সরকার কঠোর পদক্ষেপ নিতে চলেছে। এই কারণেই যত খালিস্তানি সমর্থক রয়েছে, যেই সন্ত্রাসবাদীরা রয়েছে যারা বিদেশে বসে আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন বা কানাডায়, তাদের সবার লিস্ট এবং এটা তদন্ত করতে বলা হয়েছে যে কারা কারা ওসিআই এর সুবিধা পেয়ে থাকে। যেই খালিস্তানি সন্ত্রাসবাদীরা রয়েছে, যাদের চেহারা পরিচিত, যাদের লিস্ট এনআইএর কাছে রয়েছে, তারা একদম প্রথম সারির। কিন্তু তারা ছাড়াও এমনও অনেক মানুষ রয়েছে যারা সাধারণ মানুষ, কিন্তু তারাও বিদেশে বসে ভারত বিরোধী এজেন্ডা চালাচ্ছে এবং ওসিআই কার্ডের সুবিধা নিয়ে কোনো রকম বাধা ছাড়াই ভারতে আসছে, ভারতে বিনিয়োগ করছে, নিজের এবং নিজের পরিবারের সম্পত্তিতেও বিনিয়োগ করছে। ভারতে তাদের যাতায়াত অনবরত রয়েছে, ওরা কোন রকম বাধা ছাড়াই এজেন্ডা চালিয়ে যাচ্ছে। ভারত এটাকেই এখন পুরোপুরি আটকে দিতে চাইছে। কিন্তু এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, এর ফলে কি বড়সড় সামাজিক চাপও সৃষ্টি হবে? কারণ এই মানুষজনের আত্মীয় স্বজনরা ভারতেই রয়েছে। কি মনে হয় আপনাদের? যেভাবে কানাডায় ইন্ডিয়ান এমবেসি ভিসা সাসপেন্ড করে দিয়েছে, মানে ওখানে এখন কোনো ব্যক্তি ভিসা পাবে না, কিন্তু ওই মানুষরা ওসিআই কার্ডের সুবিধা নিয়ে আসতে পারত। এখন যদি তাদের ওসিআই কার্ডও ব্যান করা হয়, তাহলে তারা ভারতে আর কোনো মতেই ঢুকতে পারবে না। ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত? নিচে কমেন্টে অবশ্যই জানান।